বন্ধুরা সামনেই আসতে চলেছে জ্যৈষ্ঠ মাস, আর সেই জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা কবে পড়েছে, অমাবস্যা কবে পড়েছে, আপনাদের এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। আপনারা অনেকেই অমাবস্যার ভিডিওতে জিজ্ঞাসা করেছেন যে অমাবস্যার সঠিক সময়সূচিটা কী রয়েছে দিদিভাই। সেই সময়সূচি নিয়ে আমাদের আজকের ভিডিও। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, কোন দিন পালনী, শুভ সময় কী রয়েছে তা আমরা জানবো আজকের ভিডিওতে। তার সাথেই জানবো জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার পালনী কবে রয়েছে, ব্রতোপবাস নিশি পালন কবে, শুভ সময় কি রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের ভিডিও। তার সাথেই আমরা জেনে নেব পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে আপনারা কোন কোন কাজগুলি করবেন আর কি করবেন না। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। শ্রী বিষ্ণুকে স্মরণ করে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু। হিন্দু ধর্মে ও আধ্যাত্মিকতায় পূর্ণিমা ও অমাবস্যাকে চন্দ্রের গতির উপর ভিত্তি করে বিশেষ তিথি হিসেবে পালন করা হয়। পূর্ণিমা সাধারণত শুভ কাজ, সত্যনারায়ণ পুজো, দান এবং মানসিক প্রশান্তির জন্য পুজো করা হয়ে থাকে। আর অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের তর্পণ, পূর্বপুরুষের স্মরণ ও আত্মশুদ্ধি এবং মা কালীর বিশেষ এক একটি রূপের পুজো করার জন্য পালন করা হয়ে থাকে। এই দিনগুলোতে শরীর ও মনের পুনরুজ্জীবনের জন্য উপবাস ও বিশেষ পুজো করা হয়। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে এই পূর্ণিমা এবং অমাবস্যা তিথি কবে পড়েছে। প্রথমে আসা যাক অমাবস্যা তিথিতে, কারণ জ্যৈষ্ঠ মাসের একদম শুরুতেই একটি অমাবস্যা তিথি রয়েছে, আবার শেষে একটি অমাবস্যা তিথি রয়েছে। সাথেই আপনাদের জানিয়ে রাখি এই বছর কিন্তু জ্যৈষ্ঠ মাস মল মাস পড়েছে, যেই কারণে আপনাদের কোনো রকম শুভ কাজ এই মাসে না করাই ভালো। সাথে বিবাহের তো কোনো শুভ তারিখ থাকছে না এই মাসে। আর এই মাসে যদি আপনারা সত্যনারায়ণ পুজো করতে চান তাহলে শুধুমাত্র জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতেই করতে পারবেন। এবার জেনে নিই যে অমাবস্যা কখন থেকে শুরু হচ্ছে। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 31শে বৈশাখ 15ই মে, শেষ রাত্রি 4:02 থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 1 জ্যৈষ্ঠ 16ই মে রাত্রি 1:51। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয়া তিথি অনুযায়ী কিন্তু 1 জ্যৈষ্ঠ 16ই মে এই দিনেই অমাবস্যার পুজো, অমাবস্যার ব্রতোপবাস এবং নিশি পালন সমস্ত কিছুই এই দিনেই থাকছে। 1 জ্যৈষ্ঠ শনিবার দিন এই দিন আপনারা রাত্রি 1:51 মধ্যে শ্রী শ্রী ফলহারিণী কালিকা পুজো করে নেবেন, কারণ এই অমাবস্যাটি ফলহারিণী অমাবস্যা নামেও পরিচিত। এই অমাবস্যায় মা কালীর ফলহারিণী রূপের পুজো করা হয়। বিভিন্ন মন্দিরে পুজো হয়ে থাকে, কালী মন্দিরে। এছাড়াও আপনারা চাইলে বাড়িতেও এই দিন পুজো করতে পারেন। তবে কোন সময় পুজো করবেন চলুন জেনে নেওয়া যাক। এই দিন মাহেন্দ্র যোগ থাকছে সকাল 5:48 মধ্যে, আবার সকাল 9:22 থেকে সকাল 12:04 মধ্যে। এই সময়টি অত্যন্ত শুভ। এর পরবর্তীতে অমৃত যোগ থাকছে 3:36 থেকে শুরু করে সন্ধ্যা 6:07 মধ্যে, আবার রাত্রি 7টা থেকে শুরু করে রাত্রি 7:42 মধ্যে, রাত্রি 11:16 থেকে শুরু করে রাত্রি 1:22 মধ্যে। পরবর্তীতে মধ্যরাত্রি 2:48 থেকে শুরু করে ভোর রাত 5টার মধ্যে। এই সময়গুলির মধ্যে আপনারা সন্ধ্যা রাত্রের যে সময়টি রয়েছে রাত্রি 7টা থেকে রাত্রি 1:51 মধ্যে কিন্তু আপনাদেরকে শ্রী শ্রী ফলহারিণী কালিকা পুজো করে নিতে হবে। কিভাবে আপনারা পুজো করবেন, কি কি লাগবে সমস্তটাই আমার আগের ভিডিওতে রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিও গিয়ে দেখতে পারেন। এবার জেনে নেওয়া যাক জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 15 জ্যৈষ্ঠ 30শে মে শনিবার রাত্রি 11:22 থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 16 জ্যৈষ্ঠ 31শে মে রবিবার দুপুর 1:12। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 16 জ্যৈষ্ঠ 31শে মে এই দিনেই কিন্তু আপনাদেরকে পুজো করতে হবে, রবিবার দিনে। তবে আপনারা যারা সত্যনারায়ণ পুজো করতে চান, যেহেতু আগের দিন পূর্ণিমার নিশি পালন থাকছে 15 জ্যৈষ্ঠ 30শে মে এই দিনে পূর্ণিমার নিশি পালন, এই দিনেই প্রদোষে সন্ধ্যা 6:14 থেকে শুরু করে রাত্রি 7:50 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পালনের জন্য শুভ সময় থাকছে। এই সময়ের মধ্যেও আপনারা কিন্তু পুজো করতে পারেন সত্যনারায়ণ পুজো। আর পরের দিন যদি আপনারা পুজো করতে চান সেই পুজোর শুভ সময় থাকছে অমৃত যোগ সকাল 6:43 থেকে শুরু করে সকাল 9:25 মধ্যে, সকাল 12:06 থেকে শুরু করে দুপুর 2:47 মধ্যে, আবার রাত্রি 7:44 মধ্যে এবং রাত্রি 10:36 থেকে শুরু করে রাত্রি 12:42 মধ্যে। এর পরবর্তীতে মাহেন্দ্র যোগ কতক্ষণ থাকছে জেনে নেওয়া যাক। বিকেল 4:35 থেকে শুরু করে
বিকেল 5:29 মধ্যে। এই সময়ের মধ্যেও কিন্তু আপনারা যদি রবিবার দিন পুজো করতে চান, 16ই জ্যৈষ্ঠ 31শে মে এই দিনে পুজো করতে চাইলে এই মহেন্দ্র যোগের যে সময়টি বললাম এই সময়ের মধ্যে পুজো করতে পারেন। এই পূর্ণিমা তিথির ঠিক দুদিন পরেই 19শে জ্যৈষ্ঠ 23রা জুন বুধবার দিন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস এবং পুজো রয়েছে। আর এই মাসের সর্বশেষ যে অমাবস্যা তিথিটি পড়েছে সেই অমাবস্যা তিথিটি 30শে জ্যৈষ্ঠ 14ই জুন রবিবার দিন সকাল 11:33 থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 31শে জ্যৈষ্ঠ 15ই জুন সোমবার সকাল 9:05। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 31শে জ্যৈষ্ঠ 15ই জুন সোমবার দিন এই দিনেই কিন্তু এই জ্যৈষ্ঠ মাসের শেষ যে অমাবস্যা তিথিটি পড়েছে সেই অমাবস্যা তিথির পালনই রয়েছে। ব্রতোপবাস পুজো পাঠ এই দিনেই হবে। আর অমাবস্যার নিশি পালন রয়েছে 30শে জ্যৈষ্ঠ 14ই জুন রবিবার দিন। এবার জেনে নেওয়া যাক এই অমাবস্যা তিথিতে আপনারা যারা মা কালীর পুজো করতে চান তারা কোন সময় করবেন। অমৃত যোগ থাকছে সকাল 8:35 থেকে শুরু করে 10:23 মধ্যে, রাত্রি 9:13 থেকে শুরু করে রাত্রি 12:03 মধ্যে, আবার রাত্রি 1:28 থেকে শুরু করে মধ্যরাত্রি 2:54 মধ্যে। মহেন্দ্র যোগ থাকছে রাত্রি 3:36 থেকে শুরু করে রাত্রি 4:19 মধ্যে। পূর্ণিমা এবং অমাবস্যা উভয় তিথিতেই আপনারা যদি নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তাহলে খুবই ভালো। আর এই দিনে গঙ্গায় গিয়ে স্নান করা অত্যন্ত শুভ। সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে এসে তারপরে পুজো করতে হবে। যদি পূর্ণিমা তিথির পুজো হয় তাহলে লক্ষ্মী নারায়ণের পুজো করবেন অথবা সত্যনারায়ণের পুজো করবেন। আর যদি অমাবস্যার দিন আপনারা পুজো করতে চান তাহলে মা কালীর পুজো করতে হবে। এক্ষেত্রে আপনাদেরকে ফলহারিণী কালিকা মায়ের পুজো করতে হবে। মায়ের পায়ে জবা ফুল এবং বেলপাতা অর্পণ করার সময় প্রণাম মন্ত্র জপ করবেন অবশ্যই এই অমাবস্যা তিথিতে। জয়ন্তী, মঙ্গলা কালী, ভদ্রকালী, কপালিনী, দুর্গা শিবা, সমাধাত্রী, সহা সদা নমস্তুতে এই বলে মায়ের পায়ে ফুল আর বেলপাতা অর্পণ করবেন। এবার বলে রাখি জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে আপনারা যারা সত্যনারায়ণ পুজো করতে চান বা মা লক্ষ্মীর পুজো করতে চান কিভাবে করবেন। অবশ্যই তুলসী পাতা রাখবেন সত্যনারায়ণের জন্য এবং মা লক্ষ্মীর জন্য রাখবেন বেলপাতা। সত্যনারায়ণ পুজোর জন্য আপনাদের হলুদ ফুল লাগছে, হলুদ ফুলের মালাও অর্পণ করতে পারেন সত্যনারায়ণকে। এক্ষেত্রে আপনারা গাঁদা ফুল রাখতে পারেন, গাঁদা ফুলের মালা রাখবেন। আর একটি তুলসী পাতা চন্দন সহযোগে সত্যনারায়ণের পায়ে অর্পণ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র 3 বার করে উচ্চারণ করে ফুল আর তুলসী পাতা অর্পণ করবেন পায়ে চন্দন সহযোগে। আর মা লক্ষ্মীর ক্ষেত্রে আপনারা বেলপাতা আর ফুল অর্পণ করবেন। ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ এই বলে ফুল অর্পণ করবেন, বেলপাতা অর্পণ করবেন। সামনে সমস্ত নৈবেদ্য আগে থেকে সাজিয়ে রাখবেন এবং পুজোর শেষে আপনারা ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন, মনস্কামনা জানাবেন। কিভাবে আপনারা এই অমাবস্যা আর পূর্ণিমা তিথিতে পুজো করবেন সেই বিষয়ে ডিটেলসে ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।